সীমারকে ঘৃণা করি না, মির্জাফরকে ঘৃণা করি না, ইয়াজিদের নাম শুনলে ভিতরে একটা কষ্ট কাজ করে না এমন ব্যক্তি কি বাংলার বুকে কেউ আছেন? শুধু বাংলা নয়, সারা বিশ্বে এমন কোনো মানুষ নাই যে মির্জাফরের কথা শুনলে, সীমারের কথা শুনলে, ইয়াজিদের কথা শুনলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় না। শুধু তাই নয়, এমন কোনো মা বাবা নাই যে তার সন্তানকে পর্যন্ত জাফর নাম রাখে। কারণ মির্জাফর বাংলা, বিহার, উড়িষ্যা নবাব সিরাজদৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, আর সেই বিশ্বাসঘাতকতার কারণেই এই নামটি প্রতিটা মানুষের কাছে এতটাই ঘৃণিত যে কেউ নাম তার সন্তানেরও রাখতে চায় না। সীমারের কথা আমরা জানি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষে বসে তার মস্তককে ছিন্ন করেছিল। এবং কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল, ইয়াজিদের হুকুমে সীমার যা করেছিল, সেই ইয়াজিদকে পর্যন্ত আমরা ঘৃণা করি। সীমারকে তো ঘৃণা করেই, সীমার নাম পৃথিবীর বুকে কেহ তার সন্তানের রাখে না। কারণ হলো তারা ঘৃণিত ব্যক্তি, আর এ নাম শুনলেই মনে হয় দয়া মায়াহীন একজন ব্যক্তি, যে ব্যক্তির রন্ধ্রে রন্ধ্রে শুধু বিশ্বাসঘাতকতা লুকিয়ে আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমি আজ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি ইতিপূর্বে সে বিষয়ে আলোচনা করেছি দাড়ি নিয়ে আলোচনায় হাজার হাজার মানুষ আমার ভিডিওটা দেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শত শত কমেন্ট করেছেন। কিন্তু আমার ভাবতে বড় কষ্ট লাগছে, এই দাড়ি নিয়ে বর্তমানে যে বিজাতীয় সভ্যতার প্রকাশ পাচ্ছে, সেটা সত্যিই বড় দুঃখজনক। আমাদের দেশের আলেম সমাজ অকপটে সবাই একই মতবাদে এই দাড়ি নিয়ে বক্তব্য দিয়ে থাকেন। সেটা অবশ্যই অত্যন্ত সুন্দর এবং দাড়ি রাখা ওয়াজিব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন বলে দাড়ি কাটতেন, ছোট করতেন, কতটুকু করতেন সে নিয়ে আমাদের অনেক আলেম সাহেবরা একটু তো করেন। কেন যে করেন আমি বুঝি না। তাদের ভিতরের অভিব্যক্তিকে কেন যথাযথ প্রকাশ করতে পারেন না? এই দাড়ি নিয়ে সহিহ হাদিস কমপক্ষে 11টা আছে, আর অন্য হাসান জয়ীফ হাদিস তো আছেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছে যারা অবস্থান করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের যে দাড়ি সম্পর্কে বক্তব্য আমরা একটু জেনে নিই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাড়ি গোপের ক্ষেত্রে তোমরা কাফের মুশরিকদের বিপরীত করবে, অর্থাৎ দাড়ি বৃদ্ধি করবে, গোপ ছোট করবে। দাড়ি বৃদ্ধি করবে, গোপ ছোট করবে। শাইখাইন হাদিস, বুখারী মুসলিম শরীফের হাদিস। এই হাদিস এত শক্তিশালী হাদিস যে অবিশ্বাস যে করবে তার ঈমান নষ্ট হবে। যেহেতু সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সেখানে কি বলেছেন যে তোমরা কাফের মুশরিকদের বিপরীত করবে। আমরা কি তাহলে কাফের মুশরিক যে তাদের বিপরীত করি না, দাড়ি রাখি? এর জন্য আমাদের কেমন একটা কষ্ট, ব্যথা, বেদনার কথা। দাড়ি আমরা রাখবো, এটাই শতসিদ্ধ মতবাদ, গোপকে ছোট করব। কিন্তু আমরা কাফের মুশরিকরা যেখানে দাড়ি রাখে না, আমরা তাদেরটাই অনুসরণ করি। তাহলে প্রকারান্তে কি আমরা কাফের মুশরিকদের দলের নই? এবং গোপ খাটো করবে, আমরা গোপ খাটো করি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপ ছোট করতেন। আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই গোপ ছোট করতেন। সুতরাং এখানে আল্লাহর বন্ধু মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে গোপ ছোট করতেন, দাড়ি বৃদ্ধি করতেন, আমরা তার বিপরীত করি। আমরা কোন সুন্নাহের, কোন তরিকার মানুষ আমি ভাবতে অবাক হয়ে যাই। দাড়ি রাখা ওয়াজিব, সর্বজন স্বীকৃত মতামত,
যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন, তাই অনেকে সুন্নত বলে থাকেন। আমার দুঃখ নাই, ওয়াজিব আচ্ছা নাই বা আপনি মানলেন, সুন্নত তো মানছেন, তবে সেই সুন্নতকে তরক করে সেই মুখে লম্বা লম্বা কথা বলেন কোন আঙ্গিকে? আমি এখানে আজকের বক্তব্য রেখেছি মীর জাফরের দাড়ি। আমরা সেই দাড়ি রেখে কেমন করে আমরা ফুটানি করি, আমরা এতটাই বাড়াবাড়ি করি। আজকের আলোচ্য বিষয় হলো মীর জাফর মার্কা দাড়ি, কিসের ফুটানি কিসের বাড়াবাড়ি। মীর জাফর মার্কা দাড়ি, কিসের ফুটানি কিসের বাড়াবাড়ি। আসুন আমরা আর একটু প্রেক্ষাপটটা আলোচনা করি। আমাদের পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে, কোনো আ ও তো তা করে ব্যাখ্যা দিলে হবে না। সর্বজন স্বীকৃত মতামত, আপনার পুঁতিটা আমাদের মাযহাবে দেখবেন একটা গন্ডগোল আছে। হানাফি মাযহাব শাফেঈ মাযহাবের কিছু বলছেন, আবার শাফেঈ মাযহাব অন্য মাযহাবের কিছু বলছেন, তাদের ভিতরে মতভেদ আছে। কিন্তু সবচেয়ে সুখের বিষয়, আনন্দের বিষয়, অত্যন্ত ভালো লাগার বিষয় যে কোনো মাযহাব এই দাড়ি নিয়ে কোনো বাড়াবাড়ি বক্তব্য রাখেননি। সকল ক্ষেত্রে গোঁফ ছোট করতে হবে, দাড়ি বৃদ্ধি করতে হবে, কিংবা দাড়ি রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এক মুষ্টির কথা বলেছেন, আমি ধরে নিই সেটা আপনি মানতে পারেন, কিন্তু তাই বলে আপনি দাড়ি রাখবেন আর দাড়ি রাখার পরে সেই দাড়ির বিভিন্ন অঙ্গভঙ্গি করবেন, মিনাস কাট, ফ্রেশ কাট, ওয়াকান্স কাট, এই যে বিভিন্ন ধরনের কাট, শেষ পর্যন্ত কি মীর জাফরের কাট। সত্যিকার অর্থে আপনি বলুন তো, একজন দাড়ি ছোট করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কেটে রইল, তার দিকে তাকিয়ে দেখবেন, আর একজন দাড়িওয়ালা সুন্দর ব্যক্তির দিকে তাকিয়ে দেখবেন, কার দিকে আপনি ভালো দেখতে পাবেন? তাই যদি না হতো বিশ্বের সমস্ত নবী রাসূলগণ দাড়ি রাখতেন না। সর্বশ্রেষ্ঠ সুন্দর ব্যক্তি এই পৃথিবীর সৃষ্টির পর থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার দাড়ি ছিল। হযরত নূহ আলাইহিস সালাম দাড়ি ছিল। প্রত্যেক নবী রাসূলের দাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি তো ছিলই, বরং তার কোনো দাড়িবিহীন সাহাবী ছিল না। দাড়ি হলো অবশ্যই সৌন্দর্যের প্রতীক, মুখে লাবণ্য ধরে রাখে। দাড়িওয়ালারাই কেবল নুরানি চেহারার অধিকারী হয়। এই নুরানি শব্দটা কেবল দাড়িওয়ালাদের ক্ষেত্রেই প্রযোজ্য। দাড়ি, আপনি বিজ্ঞানের দিকে যান, দাড়ি আপনি চোয়ালের ওপর থাকে, বারবার দাড়ি কাটলে চোখের দৃষ্টিশক্তি কমে যায়, দাড়ি রাখলে চোয়াল শক্ত থাকে, এ হলো স্বাভাবিক কথা। আর যদি তাই না হতো, মহান রব্বুল আলামিন অবশ্যই দাড়ি রাখার জন্য বলতেন না, নবী রাসূলগণ বলতেন না। এ প্রসঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসুদের একটা উক্তি আমার মনে পড়ে। সেটা হলো, আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে এক ব্যক্তি প্রশ্ন করলো যে পবিত্র কোরআন শরীফে কোনো সুস্পষ্ট দাড়ি সম্পর্কে ব্যাখ্যা নাই। আব্দুল্লাহ ইবনে মাসুদ কি বললেন শোনেন, যদি তাই না থাকে তবে পবিত্র কোরআনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করার কথা আছে? তা বললে হ্যাঁ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মান্য করা কি? তিনি বলেন ওয়াজিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন আপনিও নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ শুনেছি। কি বলেছেন? দাড়ি রাখা ওয়াজিব। তাহলে যদি পবিত্র কোরআন শরীফে দাড়ি সম্পর্কে না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা ওয়াজিব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য কাজ করি, কাজে দাড়ি রাখবো, এটা পবিত্র কোরআনের কথা নয় কি? তখন সেই ব্যক্তি বললেন ঠিক আছে, আসলে কথাটা যুক্তি আছে, সত্য। আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা শুনে সেই ব্যক্তি দাড়ি রাখলেন, এবং শুধু তাই নয়, তিনি তার সমাজে ফিরে গেলেন, যে বললেন যে আমাদেরকে বিজাতীয় সভ্যতা, আব্দুল্লাহ ইবনে ওমরের সেই সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস, যে মুশরিক কাফেররা যেটা করে তোমরা তার বিপরীত করো, আমরা সেটাই করব। আর দাড়ি কাটা হারাম। সুতরাং হারাম কাজ জেনে শুনে আমরা কত বড় আত্মপ্রতারক যে ইচ্ছা করে দাড়ি কেটে সেই দাড়িবিহীন মুখে লম্বা লম্বা কথা বলি। লজ্জার শরম ইজ্জত কি নাই? কি করে কথা বলেন আপনি? আপনি
হারাম কাজ করছেন, দাড়ি কাটছেন, আবার সেই দাড়ি কাটা অবস্থায় লম্বা লম্বা কথা বলছেন। সে কারণেই তো আমি বলেছি মির্জাফর মার্কা দাড়ি করোনা বাড়াবাড়ি। আর এই দাড়ি কাটা লোকের উপর আপনার হাদিস কোরআনের আলোকে আপনার বর্তমানে যে ওলামায়ে কেরামগণ কি বলে থাকেন, 24 ঘন্টা তারপরে পাপ লেখায়। কেন লেখা হবে না? ওয়াজিব কাজ যে তরক করে, জেনে শুনে যে করে, অবশ্যই তার আমলনামায় পাপ লেখা হতে থাকে। তাই দাড়ি কাটা ব্যক্তির আমলনামায় 24 ঘন্টা পাপ লেখা হতে থাকে। আমার কথাগুলো অত্যন্ত কঠিন মনে হচ্ছে, কিন্তু না। আপনি কি দাড়ি বিহীন অবস্থায় কবরে যেতে চান? আপনি কি দাড়ি কেটে বিজাতীয় সভ্যতাকে চালু করতে চান? আপনার দাড়ি রাখার বিকল্প নেই, কোনো অজুহাত নেই। সেই অজুহাত বিহীন, বিকল্প বিহীন একটা বিষয়কে নিয়ে যদি আপনি এতই বাড়াবাড়ি করেন, তাহলে সেখানে আপনাকে বুঝতে হবে, হয় আপনি মুনাফিক, কাফের, মুশরিক এদের দলভুক্ত হয়েছেন, নচেত তাদেরকে সাপোর্ট করতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমরা জেনে শুনে কখনোই যেন নিজের মুখের সাথে বেঈমানি না করি, এটাই আমার আহ্বান। আজকের আমার এই দাড়ি সম্পর্কে যে বক্তব্য, ইতিপূর্বের বক্তব্যের সাথে সঙ্গতি রেখেই আমি বক্তব্য রাখছি। সূক্ষ্ম একটা দৃষ্টিভঙ্গি, সেটাই আপনাদের কাছে দিয়ে এই প্রশ্নটাই রেখেই আমার বক্তব্য আমি শেষ করব। সেটা কি? শরীয়তের মাপকাঠিতে ওই ব্যক্তি পাপের সাগরে ডুবে থাকে কোন ব্যক্তি? সে হলো জেনে শুনে যে ওয়াজিব কে তরক করে, সুন্নতকে তরক করে। কাজেই কর্তব্য হলো আপনার দাড়ি রাখা। আপনি জেনে শুনে সেই দাড়ি কেটে পাপের সাগরে ডুবে আছেন কি না আছেন, এ প্রশ্ন আপনার কাছেই রইল। আমি প্রথমেই বলেছি, এমন কোন পৃথিবীতে মা নাই যে মির্জাফরের কথা শুনলে ঘৃণা করে না, বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত। এই মির্জাফরের নাম শুনলেই সবাই ঘৃণা করে। সেই মির্জাফর মার্কা দাড়ি রাখবেন না, দাড়ি একটু কেটে আর একটু কেটে বিশেষ অঙ্গভঙ্গিতে রাখবেন না। অন্তত পক্ষে আপনি দাড়ি নাইবা রাখেন, তবে দাড়ি রেখে দাড়ির সাথে আপনি বেঈমানি করবেন না, দাড়ির সাথে প্রতারণা করবেন না, দাড়ির সাথে ধোঁকাবাজি করবেন না, দাড়ির সাথে আপনি খেলা করবেন না, দাড়িকে নিয়ে আপনি অভিনয় করবেন না, দাড়িকে নিয়ে আপনি নাটক করবেন না, দাড়িকে নিয়ে আপনি এমন কোন মন্তব্য করবেন না যেটা বিদাত। দাড়ি নিয়ে বিদাতের প্রসার ঘটাবেন না, এটাই আমার দাবি। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনাদের সম্মুখে আবারও আমি একটা নতুন বিষয় নিয়ে হাজির হব। ইতিমধ্যেই দাড়ি নিয়ে বহু কমান্ড আমার কাছে এসেছে। আল্লাহর কাছে লাখো শুকর, অধিকাংশ 100-এর ভিতর 99টি কমান্ড আমি আমার পক্ষে পেয়েছি এবং দাড়ি রাখার সপক্ষেই কথা বলেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনার জ্ঞানের গভীরে প্রবেশ করুন, অন্তত একটু জানুন, একটু বুঝুন, একটু পড়ুন। না হয় ভালো ভালো আলেম যারা জ্ঞান, বিবেক, বুদ্ধি সম্পন্ন, তাদের কাছে শুনুন। দেখবেন কেহই আপনার দাড়ি কাটার পরামর্শ দেবে না। হে যুবক ভাইরা, আমার একটাই প্রশ্ন, আপনি কি আপনার মৃত্যুর তারিখ জানেন? নিশ্চয়ই না। তাহলে যদি জানেন, তবে আপনার ধ্যান ধারণা এমন কেন হবে যে আমি বৃদ্ধ বয়সে দাড়ি রাখবো? আপনি বৃদ্ধ বয়স নাও পেতে পারেন, এই কথা কি একবার ভাবেন না? আপনি যে কোনো সময় মরতে পারেন। তাই দেখা গেছে অনেক দাড়িবিহীন যুবক মৃত্যুবরণ করে কবরে ঢুকেছে, আবার অনেক দাড়িওয়ালা যুবকও মৃত্যুবরণ করে কবরে ঢুকেছে। অনেক যুবক আবার আশা করেছে আমি দাড়ি রাখবো, তার আশা পূরণ হয়নি, তার আগেই এই পৃথিবীর বুক থেকে চলে গেছে। অনেক যুবক আবার আশা করেছে আমি দাড়ি রাখা অবস্থায় এই পৃথিবীর বুক থেকে চলে যাব। অনেক যুবক আবার দাড়ি রেখে যুবক অবস্থায় এই পৃথিবীর বুক থেকে চলে গেছে। আপনি কবরে যাবেন অন্তত পক্ষে, আপনি কবরে যাবেন অন্তত পক্ষে যেন আপনি দাড়ি নিয়ে যেতে পারেন, এই কঠিন মনোবলটা নিয়ে আপনি কাজ এগিয়ে যান।
কবরের অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে দাড়ি রাখাটা উত্তম ওয়াজিব বা সুন্নত কাজ আমি মেনেই নিলাম। সেই ওয়াজিব বা সুন্নতকে তরক করে আপনি কিসের বাড়াবাড়ি করবেন? আসুন আমরা সবাই ঠুনকো মতবাদ, স্থূল মতবাদ, যেটা টেকে না, ধোপের আগেই চলে যায়, যে দাড়ি গোপ কাটা নিয়ে যে আপনি কুমন্তব্য করবেন, সেই কুমন্তব্যের শাস্তিও আপনার আমলনামায় লেখা হবে। কিন্তু তাই আমি অনুরোধ করছি, না জেনে না শুনিয়ে দাড়ি নিয়ে বাজে মন্তব্য করবেন না, দাড়ি নিয়ে তামাশা করবেন না, দাড়ি নিয়ে খেলা করবেন না, দাড়ি নিয়ে প্রতারণা করবেন না। এটাই আমার অনুরোধ। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে।